সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামসুল হক টুকু এবং তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের তথ্যমতে শামসুল হক টুকুর বিরুদ্ধে ৩,৫৯,২৪,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সন্তানদের এবং তার মেয়ের জামাইয়ের সম্পদের বিষয়েও আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুদক সূত্র জানায়, শামসুল হক টুকুর ছেলে এবং বেড়া পৌরসভার সাবেক মেয়র SM আসিফ শামসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৬,৬৮,৫৪৩ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার মেয়ে মিসেস মুমতাহিন মুস্তফার নামে ১,৪৮,৬৬,৭৫০ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। একই সঙ্গে তার মেয়ের জামাই এনার্জি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক SM নাসিফ শামসের বিরুদ্ধে ৫,৬৪,৫৮,৩৯৫ টাকার সম্পদের প্রমাণ মিলেছে। সব মিলিয়ে শামসুল হক টুকু ও তার পরিবারের সদস্যদের নামে প্রায় ৩৭,৩৯,০০,০০০ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। এই প্রেক্ষাপটে দুদক আইন ২০০৪-এর ২৬-এর ১ ধারায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৮ ডিসেম্বর ২০২৫ দুদকের প্রধান কার্যালয় থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর। দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা হলে অথবা অসঙ্গতি পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।